হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি। এই দেখেন, এই যে আছে এখানে কত লেবু ধরে আছে। আমি এখান থেকে শাইন বের করে কলপ বানবো। তা এই গাছে আপনাদের এই যে সবুজটা আছে, এরকম সবুজ থাকার দরকার। এই সবুজ হলে এই গাছটা বয়স 6 মাস হলেও হবে, 1 বছর হলেও হবে, অসুবিধে নেই। এরকম সবুজ থাকলে তাহলে আপনি অন্য ভ্যারাইটি লেবুর চারা বীজ করে সেতে আপনি যে কটা ডালে সব কটাই কলপ করে আপনি নতুন লেবু গাছ ফসল করতে পারবেন। আর এই যে আছে, আর এখান থেকে নতুন শাখা বার হয়েছে। তা আমি এইখান থেকে এটা কেটে নেব। মার্চ, এপ্রিল, মে, জুন মাস থেকে আপনি চারা গুটি কলম থেকে শুরু করে সমস্ত চারা আপনি কলপ বানতে পারবেন খুব সহজে। নিজের বাড়ি একটা ভালো জাতের ভ্যারাইটি, ভালো জাতের গাছ রাখলে। আর আমি তো দেখিয়েছি আপনাদেরকে, আমি কলপ বেঁধেছি। আর এখানে এই একটা আছে, আমি কলপ বেঁধেছিলাম। আর এখান থেকে দেখেন এই দুটো, এই যে দুটো পাতা বার হয়েছে। আর নতুনভাবে এটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে এখন কেটে নেব। আর এই যে আছে, এত পাকা নিলে হবে না, এই গোড়া থেকে এইখান থেকে নিতে হবে, যেন এটা আমি কাজে লাগাতে পারি। আর এই যে আছে, এই সবুজটা কাটবো না, এই যে যেটা পাকা আছে এটা কাটবো না, এই সবুজ থেকে এইখান থেকে একবারে কাটতে হবে। এখান থেকে কেটে নেবো। এখান থেকে আবার নতুন শাখা বার হবে। এরকম ধারওয়ালা একটা কাঁচি একবারে কাটতে হবে। এখান থেকেও কেটে নিলে হবে। এটা একটু বেশি শক্ত হয়ে গেছে, তাও এরকম একটা ছোট পাত্র নিতে পারেন। আর এরকম যে থামসআপের বোতলে কুটি কলম করে আপনারা সহজে, এই যে আছে পেয়ারা গাছের, এই পেয়ারা গাছেরও এই যে যখন হবে অন্য বারাইপুরি পেয়ারা গাছের এরকম সবুজ হয়ে থাকবে। এই গাছটা যখন বড় হবে, 8 মাস বয়স হবে কি 6 মাস বয়স হলেও করতে পারবেন, অসুবিধে নেই। তখন আমি এটা কেটে আমি নতুন এটা কলপ চারা তৈরি করে ফেলবো, বারাইপুরি পেয়ারা। আর এই আছে লেবু গাছ, এটা আমি এখন কাটিং করব, করে ছোট ছোট করে কেটে। আর এদিক যে পেয়ারা গাছটা আমি করে রেখেছি, ওই লেবু গাছ, সেটাই আমি সমস্ত ডালে 4-5 রকম একটাই ডালে সমস্ত এইটা দিয়ে আমি কলপ বাঁধব। আর এখানে আছে পলিথিন। এই যে পলিথিন, আপনারা পেপার বলেন, পলিথিন যারা ঘরে ব্যবহার করেন, এখানে বিনা পয়সায় কিনতে হবে না। এরকম কাঁচি দিয়ে বাড়িতে থাকলে কেটে ছোট ছোট করে কেটে নেবেন। একটা ব্লেড নেবেন, এটা ধারওয়ালা। আর যখনই কাটবেন এটা এক কোপে কাটতে হবে। আর না কাটলে থেতিয়ে গেলে, যদি থেতো মতন হয়ে যায়, তাহলে এটা ভালো কলপ চারাটা ভালো হবে না। এই যে খুব সহজভাবে কেটে নেবেন, এইভাবে কেটে নিলে এইভাবে ধারালাতে এইরকম ধারালা জিনিস লাগবে। দেখেন একভাবে যেন ছিলে না যায়, পাতাগুলো এইভাবে ফেলে দেবেন। সবটাই ডাল কাজে লাগবে। এই ডালটা হলো আমার পুরো 1 বছরের গাছ। আর এটা নতুন শাখা বার হয়েছে। আর এটা আপনি যখন করবেন, এই মাথা থেকে কাটলে আপনার আরও ভালো হবে, তাহলে এখান থেকে নতুন শাখা বার হবে। আমি এই মাথা থেকে কেটে নিচ্ছি এখান থেকে, তাহলে আমার দুটো শাখা 2 সাইড দিয়ে গাছ বার হবে। এই যে, আর যখন খাবেন এই যে নীলে মতন আছে, আমি এখান থেকে ব্লেড দিয়ে কেটে এই 2 সাইড দিয়ে একইভাবে সমানভাবে কাটতে হবে। তাহলে আপনি যখন বসাবেন গাছে তখন সোজাভাবে। আর এই যে দুটো আছে, এখান থেকে মুড়িয়ে দিলে ভালোভাবে আপনার গাছটা বার হয়ে যাবে। দেখেন এই যে লেবু গাছটা গুটি কলম করবে, এটা গুটি কলম না, এই গাছটা হলো 1 বছর বয়স। 1 বছরে প্রচুর ডাল এতে ছিল। আর সব ডাল আমি এই যে কেটে ফেলেছি। এরকম ধারওয়ালা ছুরি হোক আর কাঁচি হোক, যে কোনো কাটার দিয়ে হোক আপনারা কেটে নেবেন। আমি সব কটা এইভাবে কেটে নিয়েছি। আর এর গা দেখেছেন, এখান থেকে সবুজ হয়ে আছে, আর সবুজ হয়ে আছে। আর এই যে নীলে ভাবটা এইখান থেকে থাকলে অসুবিধে নেই। তা গাছটার বয়স
6 মাস থেকে 1 বছর হলে অসুবিধা হয় না। এই গাছটা 1 বছর বয়স হয়েছে কেন, গাছটা অনেকটা মোটা হয়েছে। আর এতে যে কোনো মালটা ভ্যারাইটি আপনি লাগিয়ে কলপ করলে আপনার সুন্দর ঝাড় তৈরি হবে। আর 1 বছরের ভিতরে, এই 1 বছর 2 বছরের ভিতরে আপনার এতে ফল চলে আসবে। তা আমি এখানে শাইনিং নিয়েছি, এই যে কেটে, এগুলো হলো ছোট গুটি কলমে করতে পারবেন। আর এই নিয়েছি 3টে, এইখানে এই যে এই 3টে। আর এখান থেকে নতুন শাখা বার হয়েছে, এটা কেটে দিলেও হবে। আর যদি না দেয় অসুবিধে নেই, এই সাইড দিয়েই নতুন শাখা বার হয়েছে, এটা এইভাবে দিয়ে দেবো। এই দেখেন, তো পুরো গাছে মেকআপ দেখেন, পুরো ডাল, একই ডাল সমানভাবে যেরকম সাইজভাবে নিতে হবে যেন এর সঙ্গে মিক্স হয়ে যায়। আর যেরকম বেলেট আছে, আর এই যে বেলেট আছে আপনি এরকম কাটার দিয়েও, ভালো ছুরি দিয়েও করতে পারেন। আর এরকম বেলেট কিনে এনে, এই যে সবথেকে জিনিস কাটতে গেলে এক চান্সে এইখান থেকে একভাবে যেন বেঁধে না যায়, যেদিকে সমান আছে ওইভাবে দেখে কাটতে হবে। আর 2 দিকটা এইভাবে, হ্যাঁ একইভাবে এইভাবে কেটে নিতে হবে। পাতলা করে কাটবেন যেন ওর সঙ্গে ভালোভাবে লেগে যায়। যত পাতলাভাবে একটু কাটবেন তত আপনার এটা সেট হয়ে যাবে। এই যে, আর এখন যে বৃষ্টি হচ্ছে, যত বৃষ্টি হবে তত কলমের চারাটা বেশি হবে ভালো। মার্চ এপ্রিল মাস থেকে আপনারা শুরু করবেন। আপনাদের সঠিকভাবে যদি আপনারা শাইনটা তৈরি করতে পারেন, তাহলে আপনারা সঠিকভাবে আপনাদের চারাটা, কলমের চারাটা সঠিকভাবে আপনাদের হবে। তা আমি যে কটা করেছি আপনাদেরকে দেখিয়েছি, তাতে ফলও এসছে, ফুলও এসছে। তা খুব সহজে এইভাবে, যে লেডিসরা বলে পারে না, লেডিস জেন্টস যে চেষ্টা করবে সবাই পারবে। আর বৃষ্টি এসে গিয়েছে, কেটে নিয়েছি। আর এতে অ্যালোভেরা জেল লাগিয়ে দেবেন এইভাবে। আর এই মাথাটা আছে, এটা আপনি মাঝখান দিয়েও কাটলে হবে। আমি সব রকমই দেখাচ্ছি আপনাদেরকে, সহজভাবে কেটে। আর এই যে এটা বেলেট এইভাবে নিয়ে খুব সহজে একই সমান করে মাঝখান দিয়ে কাটবেন, কিন্তু যতটা যে কেটে, এই যে সহজভাবে মাঝখান দিয়ে চিড়ে নেবেন। প্রচুর শক্ত হয়ে গিয়েছে। আর এই শাইনটা সুন্দরভাবে হবে যেন ভিতরে এটা, এই যে দেখ, এতটাই চিড়ে নিয়েছি। মাপ হিসেবে নিয়ে নেবেন, এই পুরো মাপটাই খুব সহজে আপনারা করতে পারবেন বাড়িতে। আর আমার তো করেছি, আপনাদেরকে দেখিয়েছি সহজভাবে। আর আমি গুটি কলম বাড়িতেই করি। তা সব থেকে সহজ জিনিস এই যে এইভাবে দেখেন এর মাপটা। আর খুব সহজভাবে এটা সেট হবে। তা এই সেটটা যখন এটা আটো, একটু ফাঁকা করে নেবেন। আর এখানেও অ্যালোভেরা জেলটা এই যে লাগিয়ে দিচ্ছি, কেন এটা শক্ত হয়ে গেছে, প্রচুর শক্ত হলে অসুবিধে নেই। এটা শুধু সেট করার জন্যে একবার ঢোকাতে পারলে, এই জন্যে এই যে একদম সেট আপ হয়ে যাবে, এর সঙ্গে খুব সহজভাবে ঢুকে যাবে এটা। দেখেন
কত সুন্দর সেট হয়ে গিয়েছে। তা এইভাবে যদি আপনারা, এটা হলো বড় বড় যে বাতাবি লেবু হয় সেই বাতাবি লেবুর আমি এটা কলপ করার জন্যে এটা একটা মোটা এইখানে এই যে ঝাড় তৈরি করেছি। এর থেকে আমি একই রকম গাছে 2-3 রকম আপনারা করতে পারবেন, আর 2-3 রকম ডালে আপনারা কলপ বানতে পারবেন। তা আমি এখানে একই রকম ডালে একটা দিচ্ছি, কেন আমার আর একটা ভ্যারাইটি আছে মালটা, তা সেই মালটাটার ওটা মোটা হয়নি বলে ওতে কাটা যাচ্ছে না। তো ইনশাল্লাহ আর বছরে দেখাবো আপনাদেরকে। আর খুব সহজভাবে দেখেন সেট হয়ে গিয়েছে। এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনার, আর এই যে আছে এই পলিথিনগুলো সবার বাড়ি আছে, আর সরু লাগবে। তো এইভাবে আপনারা গুটি কলম থেকে শুরু করে সহজভাবে আপনারা এইভাবে করতে পারবেন। আর এইভাবেই দেখেন একদম যেন হাওয়া বাতাস এতে না পাস করে, খুব সুন্দরভাবে এইভাবে আপনারা এই যে এগুলো কিনতে হবে না, বিনা পয়সায় আপনি এই দেখেন। সব থেকে এইটা কভারটাই হলে এটা হাওয়া বাতাস যেন না ঢোকে, সব থেকে সহজ জিনিস। আমি সব কটাই গুটি কলম এইভাবে বেঁধে আর এই যে মুখটা আছে এই মুখগুলো আপনারা এর থেকে নতুন নতুন শাখা বার হলে তখন আপনার কলপ অবশ্যই সফল হবে। ছোট হয়ে গিয়েছে, এটা অসুবিধা নেই, দেন নতুন একটা লাগিয়ে দিচ্ছি। এই যে এই জন্যেই সহজভাবে লাগিয়ে দেবেন। আর এই যে মুখটা আছে এতে খোলা রাখবেন। আর এটা আপনাদের 40 দিনের ভিতরে আপনার এটা সফল হয়ে যাবে, প্রত্যেকটা চারা সব আপনার বার হয়ে যাবে আর নতুন নতুন শাখা আপনার চলে যাবে। তো দেখেন, আর এই যে বার হয়েছে এই একটা নতুন এই শাখা দেখাচ্ছি ঘুরিয়ে, এই দেখেন এই যে এইগুলো খুব সহজভাবে দেখেন এই যে মুখটা আছে বার হয়ে এই একটা এই সাইড দিয়ে এখান থেকে নতুন আপনার বার হবে। এই একটা সেট করে ফেলেছি দেখেন। এরকম ছোট ছোট কেটে আপনার প্রত্যেক গাছটায় এই যে আছে একই রকম একটা ঝাড় তৈরি হবে, অবশ্যই এইভাবে ঝাড় করবেন আপনারা। আর এখন এই সাইডে আছে এটাও একটা ঝাড় করব, এখান থেকে এটা কেটে সব এইভাবে কেটে আমি এখানে এগুলো একটু শক্ত আছে, এগুলো কাটতে গেলে আমার 2-3টে ব্লেড লাগছে। আপনারা একটা ভালো ছুরি অস্ত্র তৈরি করতে পারলে আপনাদের অবশ্যই খুব ভালো হবে। আর এই দেখেন এর মাপে আমি কেটে নিচ্ছি কত দূর দেবো, একটু মাপে কাটলে কি আপনার অসুবিধা হবে না। আর এই যে আছে এখান থেকে শাখা বার হবে, এগুলো অবশ্যই রেখে দেবেন, তাহলেই আপনার। এদিকে 2টো সেট করে ফেলেছি, এখন আর একটা সেট করতে হবে। এই এক চান্সে এইভাবে কেটে নিতে হবে। নিচের মাত্রাটা সরু হওয়ার দরকার, নালে আপনার ঢুকবে না। দেখেন কেটে নিচ্ছি। যখনই কাটবেন এক লেভেলে কাটলে তাহলেই একবারই দুবার টানবেন, বেশি টানবেন না। আর এই যে মাথা
আপনি সাইড দিয়ে কেটেও দিতে পারেন। তা সেটা অনেকটা নরম হলে এটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে, তা মাঝখানে সেট করলেও আপনার অসুবিধা হবে না, সব কটা ইনশাল্লাহ আপনার হবে। তা একদম বরাবরই মাঝখান দিয়ে করতে হবে। দেখেন ভিডিওটা যখন দেখবেন স্কিপ করবেন না, পুরোটা ফুল যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না কিভাবে গুটি কলম আর 1 বছরের গাছের ভিতরে কিভাবে কলম বেঁধে ঝাড় তৈরি করতে পারবেন, সেটা সহজভাবে আপনাদেরকে সাথে শেয়ার করছি দেখানোর জন্যে। আর এখানে অ্যালোভেরা জেল, সেটাও ভালোভাবে লাগিয়ে নেবেন। আর গুটি কলমের আর একটা পাউডার আছে, সেটাও আপনাদেরকে নতুন ভিডিওয় শেয়ার করব। নেক্সট ভিডিও যখন দেখবেন তখন আপনাদেরকে জানিয়ে দেবো। দেখেন এখানে একটু লাগিয়ে দেবেন, আমি লাগিয়ে দিচ্ছি, তাহলে সেটটা ভালোভাবে হয়ে যাবে। অনেকটা শক্ত আছে। সামান্য ফাঁকা করবেন, নাহলে মাঝখান দিয়ে কেটে যাবে। দেখেন সবকটাই লাগানো হচ্ছে, আর একটা বাকি আছে। আর পুরোটা ভিডিও 4-5টা কলম বানাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আপনাদের ধৈর্য এতে তখন দেখতে অসুবিধা হবে। ওই জন্যে একটাই দেখালে আপনারা বুঝতে পারবেন কিভাবে সহজে গুটি কলম করবেন। আর 1 বছরের গাছে একটা গাছে 4-5টা কলম কিভাবে বাঁধবে, খুব সহজভাবে দেখেন। মনোযোগ দিয়ে দেখবেন যে কিভাবে কলমটা করছি আর কিভাবে সহজভাবে, আর সাইড দিয়ে শাখা কিভাবে বার হবে। খুব সহজভাবে দেখেন প্রত্যেকটা পুরো কলম বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছে। আর কত সুন্দর এই যে মুখটা আছে, এই মুখটা থেকে নতুন শাখা বার হবে। আর এই যে আছে এখানেও, এই দেখেন এই মুখটা খালি রাখবেন, এই এখানে আছে, এই সাইডটা আছে, পুরোটাই এখানে আমি 5টা একই গাছের ভিতরে কলম বেঁধেছি, সবকটাই ইনশাআল্লাহ সফল হবে। আর এইভাবে যদি আপনারা গাছটারে পুরো 1 বছরের ভিতরে মনে করেন যদি আমি ঝাড় করে গাছটা তাড়াতাড়ি বড় করবো, তাড়াতাড়ি ফল পাবো গাছে, তাহলে আপনারা এইভাবে যদি কলম বাঁধেন তাড়াতাড়ি আপনার গুটি কলমের থেকে এটা আপনি 1 বছর বয়স হয়ে গেছে, 2 বছরের ভিতরে আপনি গাছে ফল পেয়ে যাবেন। তা অবশ্যই আপনারা যেন এইভাবে চেষ্টা করবেন আমার মতন। আর আমি ইনশাল্লাহ সফল হই, আর আল্লাহ তাআলা ইনশাল্লাহ সবই জিনিস সব মানুষরাই যেন সাহায্য করে, তার সঙ্গে আমারও করুক। আর এরকম যদি নার্সারির থেকে আপনারা একটা গাছ কিনে এনে, আমি একটাই গাছ কিনে এনেছিলাম, তার থেকে আমার 3-4টে মালটা লেবু গাছের জাত হয়েছে। আর নতুন নতুন ভ্যারাইটি আপনি আত্মীয় স্বজনদেরও দিতে পারবেন। তা দেখেন কত সুন্দর হয়েছে। এর উপরে এই বাড়িতে সবারই কম বেশি পলিথিন থাকে, আমি গুছিয়ে রেখে দেই আমার এই কলম বাঁধার জন্যে। আর সব থেকে এতে পানি আপনার যেন না লাগে, এইভাবে একটা দিয়ে। আর 40 দিনের ভিতরে আপনার ইনশাল্লাহ পুরো শাখা বার হয়ে যাবে সবকটাই এইভাবে। তা দেখেন প্রত্যেকটা পেপার 1 2 3 4 5, 1 2 3 4 5, ধরো 3 দিয়ে 5টা মনে আছে একটা ফুল গাছ, তা একই এই ফুল গাছটায় 5টা কলম ধরো বেঁধেছি। আর দেখতেই পাচ্ছেন এতে ডিমের খোলা টোলা দেওয়া আছে, আর আরও জোর হবে। আর এই যে অ্যালোভেরা জেল তো অবশ্যই লাগাবেন। তো দেখেন এইভাবে যদি আপনারা করেন সহজভাবে আপনারা বাড়িতে কলম সহজে তৈরি করতে পারবেন। আর এরপরে ভিডিওটা যখন দেখবেন স্কিপ করবেন না, পুরোটা না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে করেছি। আর এই গাছের বয়সটা তো আপনাদেরকে বলে দিয়েছি, এটা 1 বছর পুরো বয়স হয়ে গিয়েছে, 11 মাস, আর 1 মাস বাকি আছে পুরো হলে
12 মাস হলে 1 বছর হয়ে যাবে। তা যাই হোক, তা এইভাবে আপনারা যদি করেন, আর অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও এইভাবে কলম বাঁধা, তো অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।